নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাক লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন সকাল 10টা 20 মতন বাজে। এই ঘরের বিছানাটা তো তোলা হয়ে গেছে, এই ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি। আর পাশের যে ঘরটা মানে ওই হল ঘরটা, ওটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। কর্তামশাই অফিস টুরে বাইরে চলে গেছে, আর শ্রীমতী যেহেতু স্কুলে গেছে তাই কিন্তু সকাল সকালই আমার বিছানাটা তোলা হয়ে গেছে। ও স্কুলে না গেলে যেটা হয়, এই বিছানাটা ছাড়তেও এত দেরি করে, মানে সকালে এত বেলা অবধি ঘুমিয়ে থাকে, আমার এই বিছানাটা তুলতেই হয়ে যায় অনেকখানি দেরি। আর যেহেতু ঝাড় দিয়েছি, এইগুলো কিন্তু সব থাকে আমার নিচে, এই বাস্কেটটা থাকে নিচে, এটা থাকে ওই দিকে, তুলে ঝাড় দিয়েছি, ঝাড় দিতে হবে তাই। আর এই দিকে এই স্টাডি টেবিল আর ক্যারামটা, এই দুটোই কিন্তু ওর বার্থডেতে পাওয়া। কত বছরের বার্থডেতে আমার ঠিক মনে নেই। এই স্টাডি টেবিল আর ক্যারামটা ওর মামা বাড়ি থেকেই দিয়েছে ওর মামা মিমি। ক্যারামটা তো 9 মাসে একবার আর কি বের করে, তখন খেলা হয়। ক্যারামের মতনই থাকে। আর এই দুটো সমেত দিয়ে আমি রাখি কিন্তু এই খাটের নিচে রাখি। আমার ঘরে তো রাখার জায়গা অনেক, যার জন্য এই খাটের নিচে বা এই কোণা এরকমভাবে আমাকে আর কি রাখতে হয়। আর কর্তামশাই যে বেরিয়েছে, টয়লাটা এ বাবা, এটা তো ভেজা, টয়লাটা এখানেই, এটাকে বারান্দায় মেলতে হবে। আর যখন কর্তামশাই বেরালো তখন কিন্তু বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়া মানেই কিন্তু আমার বেডরুমের জানলাটা দিয়ে রাখতে হয়। দেখো জানলাটা আমি দিয়ে রেখেছি, কিন্তু এখন না বৃষ্টিটা ধরে গেছে, এখন আর নেই। ঘরটা গুমোট গরম হয়ে আছে, ফ্যান চলছে তো ফ্যানের মতো। আর আমার বেডরুম তো খুব একটা বেশি বড় না, এইরকম এইটুকুনির মধ্যে। হয়তো ক্যামেরাতে কতটা কি বোঝা যায় আমি জানি না, খুব যে বিশাল বড় আমার বেডরুম তাও না, মোটামুটি, আবার একদমই ছোট না, মোটামুটি। কিন্তু ঘর তুলনায় জিনিস এতটাই বেশি, ঘরে কিন্তু বেশ গরমই হয়। আর সবচেয়ে বড় কথা, যেহেতু এই যে এসিটা আছে ঘরে, তো আমার একটাও ভেন্টিলেটর নেই, যার জন্য হাওয়াটা পাস করবে কীভাবে। যাদের এসি আছে সেটা তারাই জানে যে ঘরে ভেন্টিলেটর থাকেই না, আর যদিও বা ভেন্টিলেটর থাকে তারা কিন্তু সেটাকে বন্ধই করে দেয়। ভেন্টিলেটর যেহেতু থাকে না, খুব কষ্ট হয়, কিন্তু একটা সাফোকেশন হয়। চলো জানলাটাকে খুলে দিই। এখন আর বৃষ্টি নেই, দেখো এখন আর বৃষ্টি নেই। এই যে জলটা পড়ছে না, এই যে উপরে যে দেখো, এই যে জলটা, এই যে ছিটকে, এই যে এখানে ছিটকিয়ে এই খাটের এখানে এসে পড়ে। এখন যেহেতু এই জলটা খুব একটা অতটা, এই যে এখন যে জলটা পড়ছে, এই জলটা ছিটকি যেটা পড়ছে সেটা এখন এতটা আসবে না। কিন্তু এখন যদি বাইরে বৃষ্টি হয় না, যদি মুষলধারে কন্টিনিউ মানে বৃষ্টি হচ্ছে, ওই যে জলটা ছিটে পড়ে না, আমার একটা ম্যানিয়া হয়ে গেছে। জানি না তোমাদেরকে আমি বোঝাতে পারবো কি না। এই জায়গাটা না, আমার আঙুলটা আসছে, এই যে জায়গাটা পুরো খড়খড়ে, কিন্তু সেই জায়গাটা প্লেন ভাবটা আর একদমই নেই। এই জায়গাটা পুরো খড়খড়ে, এই যে জলগুলো ছিটে আসে, তো সঙ্গে সঙ্গে তো দৌড়ে আসা যায় না যে এই বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি চলো, ওই কিছুটা হলেও তো জলটা পড়ে, ওই আর কি। আর এগুলো হলো শ্রীমতীর কর্মকীর্তি। এই সব কত স্টিকার কিনতো, এই ডোরেমনের স্টিকারগুলো কত যে ও কিনেছে, এগুলো তুলতেও দেয় না। ওইগুলো এমনি এখন আঠা খুলে খুলে যদি পড়ে যাবে, ও এসে স্কুল থেকে এসে তাহলে হিসাব নেবে কেন তোলা হয়েছে। আর ও এরকম করে স্টিকার দিয়ে দিয়ে লাগিয়ে রাখে, দেখো খাটটার মধ্যেও আছে, তখন খুব এগুলো লাগিয়ে রাখতো। আর যে জায়গাটা স্টিকার লাগানো আছে তার মানে সেই জায়গাটা নাকি ওর, এই হলো ওর বক্তব্য। দেখবে আমার মিক্সির মধ্যেও লাগানো আছে, মানে মিক্সির যে মেশিনটা, যদি কখনো সেরকমভাবে শেয়ার করি বুঝতে পারবে। মিক্সি মেশিনের মধ্যে ওরকম স্টিকার লাগানো, স্টিকার যেখানেই লাগানো সেটা নাকি ওর জায়গা, এইরকম ছিল। আর এখন বড় হয়েছে, এখন বদমাইশির লেভেলগুলো অন্যরকম হয়েছে। ছোটোবেলার বদমাইশির লেভেল থাকে একরকম, আর বড়োবেলার বদমাইশির লেভেল থাকে আরেক রকম। দেখো জলটা জমেছে, আগে না জায়গাটা জল জমতো না, এই রং করার পর এই পোর্শনটা না একটু মনে হয় উঁচু হয়েছে, জলটা এখানেই থেকে যায়। জলগুলো কেন কাচিয়ে না ফেললে না এই জায়গাটা শ্যাওলা জমে যায়। কত জ্বালা, কত যে জ্বালা বাড়িঘরের। এমনি ঘর নাই, একটা মাত্র বেডরুম, আর এই বাড়ি ঘরই মেনটেনেন্স করতে হালত খারাপ হয়ে যাচ্ছে, আবার আরেকটা বেডরুম করলে তো আরও হালত খারাপ। যাই, এটাকে বারান্দায় গিয়ে মেলি, বৃষ্টিটা যেহেতু পড়ছে না বারান্দায় গিয়ে মেলি। আর ওই যে সাদা জামাটা দেখছো আলনাতে রাখা রয়েছে,
কালকে কর্তামশাই প্রচুর কাচাকাচি করেছে, তার নিজের জামা কাপড় সে নিজেই কাচে। আমি তো খুব একটা কাচিই না তার জামা কাপড়। এই যে কালকে কাঁচা ধোয়া করলো, আজকে সোমবার, আজকে বেরিয়ে গেল, আর এবারে আবার আসবে, শনিবার দিনকে আসবে, ফিরতে ফিরতে রাত হবে সেটাই বলে গেছে। এখন জানি না, আবার শনিবার নাও ফিরতে পারে, কাজ বুঝে কী হবে না হবে। ওই যে তার, আর এটা হলো ফুলাতা শার্টগুলো আমি আয়রন করতেই দেবো। আর যদি হাফ হাতা কেচে থাকে, জানিও না কি কেচেছে না কেচেছে, যদি হাফ হাতা থাকে, হাফ হাতার শার্ট থাকে, সেগুলোকে আমি আয়রন করে নেব। কিছু প্যান্ট, আজকে একটা প্যান্ট আর একটা শার্ট আজকে আয়রন করব। আর এগুলোকে তারপরে এটাকেও নিচে নামাবো, পরে এই ঘরটাকে মুছবো, কিন্তু আগে খাবো, বড্ড খিদে পেয়েছে। খেয়ে নিই, আর আমার খাওয়া তো মুড়ি, তো আজকে ভীষণ দুধ চা খেতে ইচ্ছা করছে। আগে বলেইছি তোমাদেরকে যে আগে খুব দুধ চা খেতাম, এখন খাই র চা। মাঝে মাঝে আমার একটা দুধ চা খেতেও ইচ্ছা করে। প্রচণ্ড গরম লাগছে গো, কী বর্ষাকাল! যদিও এটা প্রত্যেক বছরেরই কিন্তু ঘটনা, প্রত্যেক বর্ষাতেই এরকম নামমাত্র বৃষ্টি হয় বা এর চেয়েও বেশি বৃষ্টি হয়, বন্যার সিচুয়েশন হয়ে যায়। গরম কিন্তু কমে না, গরমের মতনই থাকে। এখনও কিন্তু এসি চলে, 1 ঘন্টা মতন এসি চলে, ঘরটা যেই ঠান্ডা হয়ে যায় তারপর আবার এসিটা বন্ধ করে দেওয়া হয়। পরে আবার হয়তো মাঝরাতে 3টে সাড়ে 3টে নাগাদ আবার একটুখানি 10-15 মিনিটের জন্য চালানো হয়, তারপর একটু ঘরটা গিয়ে ঠান্ডা হয়। এই হলো কথা। আর ঘরটা কেন পরে মুছবো বলছি, আজকে একটু ইচ্ছা আছে এই যে এই কাবার্ডগুলোকে পরিষ্কার করার, এইটা ওইটা পাশেরটা, এই আর কি র্যাকগুলোকে আর কি পরিষ্কার করার ইচ্ছা আছে। তো পরিষ্কার করলে তো আবার সেই নোংরাটা হবে, মোছার ব্যাপারটা আর কি থাকবে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ওগুলোকে মুছবো। তার আগে খেয়ে নিই, চলো এটাকে মেলে আসি। ও আর রান্নাবান্না বলতে কালকে তো হয়েছিল ফ্রাইড রাইস, আর আমাদের তো জানোই ভালো করে যে এমনিতে সাধারণ ডাল ভাতও আমাদের একটু বেশি করে রান্না হয়, তো ভালো মন্দ খাবার তো একটু বেশি করে রান্না হবেই। আর ফ্রাইড রাইস আছে, সেটাকেই গরম করব, চিকেনও আছে গরম করব, মাছ আছে গরম করব। কর্তামশাই তো এমনি খেয়ে কিছু বেরায় না, একটু যদি বেলা করে বেরায় তখন ভাত খেয়ে বেরায়। তবে আজকে চায়ের সঙ্গে তাকে ডিম টোস্ট দিয়েছিলাম, শ্রীমতীকে যেহেতু টিফিনে ডিম টোস্ট দিয়েছি, তাকেও 2 পিস পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দিয়েছি, সেটা খেয়েই বেরিয়েছে। আর ফ্রাইড রাইসটাই গরম করব। আর কালকে ফ্রাইড রাইসের যে শুধু সাদা ভাত অনেকখানি মতন আছে, সেটাকে আর একটু সবজি কেটেছি, ওটাকে একটু নতুন করে ওই পুরোনোটার সঙ্গে নতুনটার সঙ্গে মিশিয়েই আর কি করব। অনেকেই তোমরা ভাবতে পারো যে এরা খুব বাসি খায়। হ্যাঁ, আমরা বাসি খাবার খাই, সেটাকে গরম করে খাই। একদমই শরীরের পক্ষে এটা ঠিক না, খুবই ক্ষতিকর। কিন্তু আমরা এভাবে অভ্যস্ত হয়ে গেছি। মানে এক একটা ফ্যামিলির এক এক রকম তো লাইফস্টাইল, সবাই কিন্তু সবার লাইফস্টাইল লিড করতে পারে না। আমি চাইলেই পারবো না অন্য কারো লাইফস্টাইলে চলতে, বা কেউ চাইলেই পারবে না আমার লাইফস্টাইলে চলতে। এক একটা ফ্যামিলির লাইফস্টাইল এক এক রকম। তো এইভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদের বাড়ির ছেলে মেয়েদেরও কোনো অসুবিধা আর কি হয় না, ওরাও কখনো কোনো আপত্তি করে না। আর বাড়ির ছেলেরাও কখনো সেরকমভাবে আপত্তি করে না। হ্যাঁ, তবে কি একঘেয়ে খাবার তো রোজ রোজ খেতে কারোর ভালো লাগে না। আমাদের বাড়ির সমস্যা কী হয়, যে সেদিনকে যে মাছটা এনেছে, মাছটা রাখা হয়েছে পুরো 2 থেকে 2.5 কেজি মাছ। সেটা কিন্তু পুরো দরকার নেই, পুরো আননেসেসারি। অল্প রাখলেই হয়, অল্প রাখলাম, অল্প রান্না করলাম, অল্পই খেলাম, উঠে গেল জিনিসটা। কিন্তু এই যে মাছটা রান্না করেছি, সেই মাছটাই 2 দিন ধরে খাচ্ছি, এখনও ফ্রিজে রয়ে গেছে 2 ডাব্বা মাছ, সেটা আবার রান্না করা হবে। এটাই আর কি হয়ে যায় আমাদের সমস্যা, এটাই আমাদের আর কি সমস্যা হয়ে যায়, হাতটা ধরে গেছে। তো যাকে ওই যে বললাম, সবার বাড়ির লাইফস্টাইল সমান একই রকম নয়। আর আমার তো এই দাগগুলো যাই না কতদিনে যাবে ভগবান জানে। এই দিক দিয়ে বেশ ভালো বোঝা যায়, নিজে বুঝতে পারছি, সেদিক দিয়ে ভালো বোঝা যায়। এই ধারেরটা খুব হালকা, চল আর বাবু করবো না, 10:30 বেজে গেল, খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপর বাকি কাজগুলোকে সারি। প্রভু সকালে বলল, মনি তুমি কি নানপুরি খাবে? তো আমার আজকে আর নানপুরি খেতে একদমই ইচ্ছে করলো না, কিন্তু আমার শ্রীমতী তো খুবই ভালোবাসে। তো বললাম আমার জন্য আনতে হবে না, তুই বোনের জন্যই নিয়ে আয়। তো তাই সকালে ও এই যে 4টে নানপুরি, আর নানপুরির সঙ্গে কিন্তু আজকে আছে ঘুগনি, এটাই নিয়ে আসলো। যদিও শ্রীমতী এখন খাবে না, এখন খাবে কি করে, ও তো গেছে স্কুলে, আর স্কুল থেকে এসে খাবে ভাত। তবে এই নানটা কিন্তু এখন রেখে দেবো ফ্রিজে, এতক্ষণ বাইরে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এটিকে আমি রাত্রিবেলায় দিয়ে দেবো, ডিনারে খাবে। আর মা পরশু দিনকে
কালকে রেখেছে কিন্তু এই সবজিগুলো, এগুলো বাইরেই রয়ে গেছে। আর আমার কিন্তু কাঁকরোল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর দেখি এই যে কর্তামশাই তো কালকে এগুলো কেচেছে, এই নীল জামাটা কিন্তু ফুলহাতা, এই ফুলহাতাটা আয়রন করতে দেব। আর এই যে এইটা হলো গিয়ে হাফ হাতা শার্ট, হাফ হাতা শার্ট আমি নিজেই আয়রন করব। আসলে জানি না কেন আমার এই ফুল হাতা শার্ট আয়রন করতে গেলে একটু বেশিক্ষণ নিচু হয়ে থাকতে হয়, তো তখন আমার কোমরটা একটু কষ্ট হয়, তাই জন্য ফুল হাতা শার্ট আয়রন করার সাহস আমি একদমই নিই না। তো চলো এই যে রেখে দিই এখন ফ্রিজে। আর আমার ফ্রিজের অবস্থা দেখেছো, আমার খুব দেখতে ইচ্ছা করে আমার ফ্রিজটা কখন যে একটু নিঃশ্বাস প্রশ্বাস ঠিকঠাকভাবে ফেলবে। আর ওই যে ওপরে দুটো বোতল দেখলে, ওটা কিন্তু গুড় জাল দিয়ে রেখেছি। আর চলো এই যে এখানে আছে কিন্তু ফ্রাইড রাইসের সাদা ভাত, এগুলোকে বের করে রাখি। ফ্রিজটা একদম মনে হচ্ছে যেন এক্ষুনি বার্স্ট করবে। আসলে হতে পারে আমাদের হয়তো 2 কি 3 জনের সংসার, কিন্তু একটু একটু করে খাবার দাবার এত পরিমাণে থেকে যায়। আর আমি সমস্ত সবজি বা সমস্ত রকমের খাবার তরকারি খেলে কি হবে, আমার কর্তামশাই বা আমার শ্রীমতী ওরা তো সব খায় না, যার জন্য একটু একটু করে হলেও না অনেক খাবার কিন্তু আমার রয়ে যায়। আর এই যে ওখানে তো দেখালাম সাদা ভাতটা রয়েছে, আর এই যে রয়েছে ফ্রাইড রাইস। এবারে এগুলোকে মিশিয়ে আমি ফ্রাইড রাইসটা রান্না করে দেবো। এবারে তোমাদের একটা কথা বলি, কি গো তোমরা কি আমার ভুলটা ধরতে পেরেছো? ভিডিও শুরুতেই কিন্তু আমি একটা ভুল কথা বলছি, যদি কেউ শুনে থাকো তো প্লিজ 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 কমেন্ট করে জানিও আমি কোন ভুল কথাটা বলেছি। আমি তাহলে ভীষণ খুশি হব যে তোমরা আমার ভুলটা বুঝতে পেরেছো। তো চলো এখন এগুলোকে পরিষ্কার করে নিই। অসম্ভব ঘামছি, ঘামতে ঘামতে এগুলোকে আগে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, প্রচণ্ড ধুলো পড়েছে। হতে পারে বর্ষাকাল, কিন্তু ঘরের ওইটুকুনি কাজ সেরেই কিন্তু আমি ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছিলাম। তাই এবারে চলে গেছিলাম অরিজিনাল স্নান করতে। স্নান টান করে এসে এবারে ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু মা গাজর আর ক্যাপসিকাম রেখেছে, আজকে বিনস রাখিনি। আর গতকাল যে কর্তামশাই, গতকাল না শনিবার তো কর্তামশাইকে দিয়ে বিনস আনিয়েছিলাম, তো সেই বিনসটা কিন্তু আমি কালকেই শেষ করে ফেলেছি। কালকের ফ্রাইড রাইসে দিয়ে আজকে আর মা রাখিনি, তো আজকে কিন্তু এখানে শুধু গাজর আর ক্যাপসিকামটাই ভাজছি। আর কিন্তু জানো তো কালকের ফ্রাইড রাইসটা খেতে তো
অসম্ভব সুন্দর হয়েছিল, কিন্তু একটু যেন মিষ্টি কম হয়েছিল। এই ফ্রাইড রাইসটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, আর তার জন্য আজকে একটু বেশি করেই মিষ্টিটা দিলাম। গতকালের যে রাইসটা রয়েছে সেটাতেও এখানে ব্যালেন্স হয়ে যাবে, আর আজকেরটার জন্য তো লাগবেই। তো চলো আমি এখানে এখন রাইসটাকে কমপ্লিট করি, আর ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, যদি একটু বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থেকে যেও।